হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমি আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। আজকে তোমাদের কাছে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে যাব একটা সুন্দর জায়গা। দেখো, শীতকাল এসে গেছে, শীতের বিভিন্ন মরশুমি ফুল আমরা সবাই ভালোবাসি। ফুল ভালোবাসি না আমার মনে হয় এরম কেউ নেই। আর যদি কেউ ভালো না বাসে তাহলে কিন্তু সে মারাত্মক ডেঞ্জারাস। যাই হোক, সেটা অন্য কথা। আজকে তোমাদের আমি নিয়ে যাব ফুলের রাজ্য, ফুলের অঞ্চল, ফুলের গ্রাম, যাই বলো না কেন, ক্ষীরাইতে। সম্প্রতি ক্ষীরাই নিয়ে অনেক ব্লগ হচ্ছে, আমিও সেই ক্ষীরাইতে গেছিলাম। সেই ক্ষীরাইয়ের কিছু কিছু অংশ আমি দেখাবো। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে ক্ষীরাইয়ে 23শে জানুয়ারি পর্যন্ত একটা মেলা হচ্ছে। তার জন্য এই সময় ক্ষীরাইটা কিন্তু আরও জমজমাট। পাঁশকুড়ার পরের স্টপেজ হচ্ছে ক্ষীরাই। মেদিনীপুর লোকাল, হলদিয়া লোকাল বা ওই ধরনের যে সমস্ত গাড়িগুলো পাঁশকুড়া পার হয়ে যায়, সেই সমস্ত ট্রেনে তোমরা অনায়াসে ক্ষীরাই যেতে পারো। হাওড়া থেকে ক্ষীরাইয়ের ভাড়া হচ্ছে 25 টাকা। ক্ষীরাই স্টেশন থেকে নেমেই তোমরা সেই ফুলের সুদিগন্ত বিস্তৃত, মাইলের পর মাইল, একরের পর একর জমি মরশুমি ফুলে ভরে আছে, চাষ করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। আমি তোমাদের খুব যৎসামান্য একটুখানি দেখাচ্ছি, কারণ এই সময় মেলা চলছিল, ভিড় হচ্ছিল। আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, দেখতে থাকো। সোজা চলো ক্ষীরাই। আসলে তো গোলাপের তোড়া হবে ক্ষীরাই স্টেশনে এসে গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে এই সমস্ত ফুলের বাগিচায়। প্রধানত রাস্তা উঁচু নিচু, আর জাতীয় যে রাস্তা সেটাই এখানে দেখতে পেলাম। দেখো তোমরা, আর এসে গেছি ফুলের যে রাজ্য, ফুলের যে এলাকা, ফুলের যে গ্রাম, সেই ক্ষীরাই। ক্ষীরাই যেতে গেলে তোমরা আগেই বলেছি, পাঁশকুড়ার পরের স্টেশন ক্ষীরাই, সেখানে নামতে হবে। এবং স্টেশন থেকে নেবেই তোমরা দেখতে পাচ্ছ যে রেল লাইনের একদম কাছেই কিন্তু একটা গুডস ট্রেন যাচ্ছে। আর এইখানে দেখো ফুলের বাগিচা, অসাধারণ যে মাইলের পর মাইল, বিঘার পর বিঘা মরশুমি যে ফুল, সেটা যদি তোমরা দেখতে চাও ক্ষীরাইতে আসতে পারো। এখানে ফুলের অনেক দোকানও আছে, সেই দোকান থেকে তোমরা ইচ্ছা করলে ফুল কিনে আনতে পারো। তবে একটা কথা বলবো, ফুলের দাম কিন্তু সস্তা নয়। কলকাতায় যা দাম, দায়ী দাম কিন্তু ওখানেও। সুতরাং তোমরা কিনে আনবে কি আনবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু কিনতে পাওয়া যায়। আর দেখো, এখানে এখন মেলা চলছে 23 তারিখ পর্যন্ত, 23শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এটা তোমরা অনেকেই কাগজে দেখেছো। আমি সেই মেলার কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি। এই মেলা কিন্তু সন্ধেবেলা নয়, এই মেলা সারাদিন ধরে হয়। দেখেছ স্লিপ খাচ্ছে। এখানে যে ফুলের বাগিচাগুলো দেখো, নানা রকম কালারিং কাপড় দিয়ে মার্কিং করা আছে, অর্থাৎ এক একটা ফুলের বাগিচা এক একটা মালিকানাধীন। হ্যাঁ, সেইগুলোকে মার্কিং করা বা সেই লোকেশানগুলোকে ঠিক করার জন্য কেউ দড়ি দিয়ে ঘিরে রেখেছে, কেউ বিভিন্ন কালারিং কাপড়, যেমন তোমরা দেখতে পাচ্ছ সেরকমভাবে ঘিরে রেখেছে। আর শুধু যে ফুল দেখার ব্যাপার তা নয়, এখানে কিন্তু অনেক সবজি চাষও হয়েছে, সেটাও তোমরা এখানে এলে দেখতে পাবে। এখন মানুষের নতুন একটা ডেস্টিনেশন হয়েছে ক্ষীরাই। আগে পর্যন্ত আমরা জানতাম না, কিন্তু ইউটিউবের দৌলতে আমি অনেক ব্লগ দেখে
এই ক্ষীরায়ের প্রতি আকৃষ্ট হই, তাই ক্ষীরাইয়ের ভিডিওটা আমি এখানে আপলোড করলাম। আর একটা কথা, যেহেতু এখানে উৎসব চলছে তাই কিন্তু ভিড় খুব একটা যে কম তা নয়, বিভিন্ন জায়গায় বেশ জমায়েত ভিড় আছে এবং দোকানপাট আছে, কোথাও কোথাও মাইক বাজিয়ে গানও হচ্ছে, এসব তো ব্যাপার আছেই। তোমরা দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে ক্ষীরাই, ফুলের গ্রাম, ফুলের স্টেশন, ফুলের রাজ্য, যাই বলো না কেন, দ্য ফ্লাওয়ার অফ ল্যান্ড। ফালতু জায়গা, শুধু এলাম, উল্টে পড়ে গেলাম, কিছুক্ষণ হাত পা কেটে গেল, ব্যাস। এই ফুলটাকে ফোকাস করে তুলো। বস ভেবে এসছো তুমি নাকি? ফুলটাকে ফুলগুলোর ফটোগুলো তুলছিস? এই ফুলগুলোর ফটোগুলো তুল। আমি তুলে নিতে পারি ফুলগুলো। ছবি তোল, তুই ছবি তোল, আমি ভিডিও সেই এটা আমি একটা শর্ট ভিডিও করে ছাড়বো। আমিও তো শর্ট ভিডিও করছি। ফটো তুলছিস তো না ভিডিওই করে যাচ্ছিস খালি? আমিও শর্ট ভিডিও করছি। যাচ্ছি দাঁড়া, এদিক দিয়ে যাওয়া যাবে তো সোজা বেরিয়ে? হ্যাঁ মোরগ ফুল তো নয়, মোরগ ফুল তো নয়। হ্যাঁ দেখো আলপথে কীরকম মানুষ হাঁটাচলা করছে, আর কত ফুলের মানে বাগিচা। আর আরেকটা কথা বলে রাখি, এই ফেস্টিভ্যালে কিন্তু আশেপাশের অনেক জায়গা থেকে মানুষ এসে ভিড় করেন। আর একটা জিনিস দোস্ত মানে এখানে দেখার মতন, যে অনেক আদিবাসী মানুষ আছেন যাদেরকে আমরা সাধারণত দেখতে পাই না, তাদেরকেও কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে, তাদের ভাষা শুনতে পাবে। আর একটা কথা, এখানে তোমরা যদি এসে মনে করো এক সারাটা দিন থাকবো, হ্যাঁ, এবং ভালো মন্দ ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তা কিন্তু হবে না। এখানে কিন্তু হোটেল রেস্তোরাঁ বলতে সেরকম কিছু নেই। তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। আর এখানে যদি থাকতে চাও তাহলে সে চিন্তা না করাই ভালো, এখানে থাকার কোনো প্রভিশন নেই। ফটো তুলছিস? ভিডিও করছি। ভিডিও করছিস কেন? ফটোটা তোল। সুজন তোল না, ভিডিওগুলো তো ফোনে রাখতে পারবি না। আরে ভিডিও কল নয়, আমি ভিডিও করছি। ঠিক আছে, ভিডিও বেশি করিস না, এমনি করে নে, করে রেখে দে। কি সুন্দর লাগছে বলতো। তুলেছিস তো?
এই সময় খিরাই এলে গ্রাম্য পরিবেশে গ্রাম্য মেলা তোমাদের সবাইকার খুব ভালোই লাগবে, কিন্তু তোমাদের সময়টা চিন্তা করে আসতে হবে। খিরাই আসতে কিন্তু যথেষ্ট সময় লাগে। আর এই খিরাই পরে আবারও বলছি, আগেও বলেছি যে পাঁশকুড়ার পরের স্টেশন হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলে চেপে মানে এইদিকে আসতে হবে। দেখো সবজি ক্ষেত এখানে আছে, ফুলের বাগানও আছে, একটা গ্রাম্য মেলা, প্রচুর ভিড়, হ্যাঁ। আর উঁচু নিচু যে রাস্তা, কাঁচা রাস্তা, এটাও একটা কিন্তু উবড়ি পাওনা। যেটা দিয়ে খুশি একটা ঢোক একটা রোতে একটা রোতে এক একটা রোতে কমপ্লিট করে এটা চল এইগুলো আগে যা কারণ দেখতে ভগবান না বাড়ি গেলেও কেউ কিছু বলবে না। ফটো তুলছিস? ভিডিও করছি। ভিডিও করছিস কেন? ফটোটা তোল। সুজন তোল না, ভিডিওগুলো তো ফোনে রাখতে পারবি। আরে ভিডিও কল নয়, আমি ভিডিও করছি। ঠিক আছে, ভিডিও বেশি করিস না, এমনি করে নে, করে রেখে দে। কি সুন্দর লাগছে বলতো। তুলেছিস তো? তা বন্ধুরা, তোমরা দেখলে খিরাইয়ের একটুখানি অংশ আমি তোমাদের দেখিয়েছি, একটু ফুল, একটুখানি মেলার অংশ, এগুলো দেখিয়েছি, হ্যাঁ। তা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই।